বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি ছোট মাছের চচ্চড়ি করব আর মাছ ভাজি করব। এটা হচ্ছে চিতল মাছের গাদা। এটা তো অনেক কাটা, এইজন্য ভাজি করলাম। ছোট ছোট পিস করে আমি ভাজি করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। আমি প্রথমে বেগুন, ছোট্ট একটা বেগুন দিয়ে দিলাম। দিয়ে বাটা মরিচ আর রসুন বাটা দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজ কুচি করে দেওয়া হয়েছে, হলুদ দিলাম, একটু মরিচ দিয়ে আমি এখন সুন্দর করে মেখে নিব। সুন্দর করে মেখে নিলে মাছ মাখানো হাত দিয়ে মাখানো মানেই মাখতে হবে ভালোভাবে। হাতে মাখা মাছ রান্না মাখাটাই হচ্ছে মেন। আর যদি তেলে দিয়ে মাছ রান্না করা হয় মশলাটাই কষানো মেন। এই দুটা জিনিস খেয়াল রাখলে তাহলে আর রান্নার কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। এইভাবে আমি সুন্দর করে মেখে নিলাম, নিয়ে মাছগুলো দেখেন দিয়ে দিলাম। এখন আমি তেল দেব, তেল দিয়ে মাছটা সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি হাত ধুয়ে পানিটা দিয়ে দেব। এটা মাখিয়ে ভালোভাবে মাখানোটাই মেন। দেখেন কীভাবে আমি মাখিয়ে নিচ্ছি, এটা ভাঙবেও না আবার গলেও যাবে না। এখন আমি অল্পর জন্য একটু পানিটা বেশি দিলাম, বেশি হলে আরও কম দেওয়া লাগতে পানি। আমি উপরে 2টা কাঁচামরিচ কেটে দিছি ফ্লেভারের জন্য, আর একটু জিরার গুঁড়া দিয়ে দিছি। আমার মাছটা একটু ঢাকিয়ে দেবো, ঢাকিয়ে দিয়ে আমি দেখেন কেমন হয়েছে। পানিটা একদম শুকায় গেছে, সিদ্ধও হয়ে গেছে। আমার রান্না মোটামুটি শেষের দিকে। আমি এদিক ওদিক করে দেখাচ্ছি, পানি এখন আর একটুকু গড়ে আসছে না। এর মানে মাছ আমার রান্না শেষ হয়ে গেছে। মাছ চটচটি মানে ঝোল থাকা যাবে না। ঝোল থাকলে এই মাছের টেস্ট লাগবে না। এই মাছ যত শুকনা খাওয়া যাবে ততই বেশি স্বাদ। দেখেন নিচে একটুকু পানি নাই, আমি বাটিতে ঢেলে নিছি। সুন্দর মাছ হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে। আমি এখন ভাজি করার জন্য মাছটা মেখে নিচ্ছি হলুদ, লবণ, মরিচ আর একটু বাটা মশলা দিয়ে। তেলটা গরম করতে দিয়েছিলাম, এখন আমি কড়াইতে দিয়ে দিলাম। এই কড়াইতে আমার রান্না করা খুবই ভালো হয়, নিচে একটুকু লাগে না, যা কিছুই করা হয় একদম ফ্রাই প্যানের মতো রান্না হয়। এই জন্য এই রান্নাটা আমি সবসময় ভাজা পোড়া যত যায় এই কড়াইতে বেশি করার চেষ্টা করি। দেখেন একটুকু মাছ লেগে যায়নি। আমি এখন উল্টায় পাল্টা মাছগুলো ভেজে নিব। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিবেন। সাবস্ক্রাইব করে থাকলে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাছ ভাজা মোটামুটি হয়েই এসছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। মাছ ভাজা যখন এরকম হয়ে যাবে, মাছ সিদ্ধ হয়েছে অনেক আগেই, মাছটা একটু কড়কড়ি করে ভাজার জন্যই আমি উল্টা পাল্টা সব দিক করেই ভেজে নিচ্ছি। পেঁয়াজ আগে দিলে পুড়ে যাবে, মাছ ভাজার শেষের দিকে কিন্তু পেঁয়াজ দিতে হবে, পরে আর মাছ কিন্তু পুড়বে না। এর জন্য মাছ ভাজার শেষের দিকে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করতে করতেই হয়ে যাবে। এখন আমি নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাছ ভাজা হয়ে যাবে। দেখেন কেমন হয়েছে, একদম কড়কড়ি করে কুড়মুড়ে যাকে বলে সেটা হয়েছে মাছ ভাজি। এইভাবে মাছ ভাজি করলে আসলেই খুব মজা হয়। আমি দুপুরের রান্নাটা করছি, যা করছি সবগুলোই আমি দেখায় দিচ্ছি। আমি একটা প্লেটও রেডি করে নিচ্ছি। শাক, মাছ ভাজি আর হচ্ছে ছোটো মাছ। আমি শাকটাও ভেজে নিছি, আপনাদেরকে দেখানো হয়নি। আমি শুধু শাকটা কড়াইতে দিয়ে এক কড়াই শাক, ভর্তি কড়াই শাক আমি ভাজি করছি। আমি গতকালও ভাজি করছিলাম, আজকেও আবার ভাজি করছি। শীতের সময় শীতের সবজি হলে আর কিছুই দরকার হয় না, এখন আর মাছ মাংসের কোনো প্রয়োজনই নেই। এই জন্য শীতের সময় সবারই উচিত শাক সবজি খাওয়া। শাক সবজি খেতেও খুব ভালো লাগে, আবার নিজের কাছেও অনেক তৃপ্তি লাগে। এই সময়টা চলে গেলে এই পরে কিন্তু এতটা সবজি খেতে ভালো লাগবে না। আমি এখন শাকটা আওড়ায় দেব। আমার ভিডিওটা বড় হয়ে যাবে, আমি আর
শাকটা বাগার দেওয়া দেখাতে পারলাম না। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ, শুভরাত্রি।